করে হুম, রাখি তেলে আচ্ছা। হ্যাঁ, ভাই দেয় বোধহয় না মা দেয়? মাই দেয়। মারাই দি ভাই তো দেই না কখনো ভাই তো মায়ে দেয় মাই দেয়। বলবে খালি নিয়ে এলে আর দিবার সময় পয়সাটা দিবে না হ্যাঁ এই হ্যাঁ, সুট্টু হ্যাঁ, বেগিন পার্পল কালার নিয়েছি হ্যাঁ, হ্যাঁ। মানে মায়ে দিয়েছে আচ্ছা, মাই দেবে। ও ভালো। যতদিন আছে মায়ে দিচ্ছে মাই দিচ্ছে, মাই দেবে। তোমার তো অধিকার আছে মায়ের প্রতি, বলো। দিবে কি তো নিশ্চয়। জামা কাপড়টাই পাবো আর কিছু পাবো না, না সে বটে। হুম, আমাদের যত দায়িত্ব করে দিচ্ছি বুঝলে ঠাকুর একমাত্র হুম, ভাগ্য চেঞ্জ হতে 1 সেকেন্ড লাগে বুঝলি তো না, কখন ঠাকুর তাকাবে না এমনি করে তো ওই তো। ভাগ্য চেঞ্জ হতে সময় লাগবে না না, ভালো কর্ম খালি করতে যা বাস, কর্ম আগে আর কিছু না না, কর্মের হ্যাঁ ফল। ঠিক আছে আমার এমনি অনেক গাদা আছে বুঝলি না, হ্যাঁ যাতে তো নিবে কি, না নিতে আমার তো। একবারে কিনতে পারবো না একবারে নিলে 5,000 টাকা কোথাও যাবে না জানো তো সেই, টুকটাক টুকটাক করে নিয়ে এলি না দু চারটা তবে হ্যাঁ, থেকেও যায় ইয়ে হয়ে যায় একবারে কি নিতে পারবো আমরা কখনোই পারবো না না, ভাঙতো আমার কষ্ট লাগবে একবার যদি লি না তো ভাঙতো কষ্ট লাগবে এক মুঠো 5,000 টাকাটা ভাঙা যায় হুম, কখনই ভাঙা যাবে না না তো দে প্রত্যেক বছর 10,000 টাকা দে কেটে রেখে দিই আমি হুম, ঠিক বলছে তো পয়সা কি ভাঙা যায় না, এইটাই তো সময়গুলো বাচ্চা দেখো ছোট আমার বাচ্চা। অসুবিধা এটাই কি আমি এই সময় 2 পয়সা কামাতে পারি আমার আছে কিন্তু ওই বাচ্চার জন্য আমি একটু হয়ে গেলাম স্কুল যেতে শিখে গেলে তাহলে আর কিছু অসুবিধা নেই মা ঘরে ঠান্ডা আমাদের বাইরে কি রোদ আমাকে যেতে হবে ছাদে দুটো কাপড় আনে নে কাপড় আনে নাই? দুটো মেশিনে শুকাইছি ভুলে গেছে তুমি? ওইদিকে দেখা পাই না বুঝে গেছি গেলে মানে আমার ঘুমটা ধরেছিল আর ছাড়ছিল না ওই জন্য গেল হুম। পাটিটা কি চেঁচাছিল, কি বলছিল? ওই যে বলছি দুয়ারে কাপড় গেল নিচে মেলেছিল না ও, ওই জন্য ওই যে ইটের অভাব, ছাদে ইটের অভাব হয়ে গেছে। না না ইট ছিল ছিল? কিন্তু আমি ওগুলো এনে দিয়ে দিলাম নিচে দিও না, ওই দিকে পাথর দিয়ে দেবো। ধুলা নাকি নিচে ধুলাই ভরা দেখছি। বললাম বাবুকে একটা 4টা 6টা করে ইট এনে দিবি তো বেটা, অভাব হয়ে গেছে এক ছাদে। গাদা ইট বললাম বাবুকে যে ইট ধর এনে আর কি করবে ইট না বাবা বলেছি, ওতে হবে। তো ইট থাকলে তুমি আলাদা নিজের জায়গায় রাখবে তাহলে আমি মনে করো কাপড় কাচি নাই, তারপরে তো আরো কাপড় আছে কাচতে পারি না। আমি বলবো সেইটা বই না যদি ইট সে আনবে তো না বটে, হ্যাঁ, ওই নিজের চেয়ারে জায়গা, হ্যাঁ। চেয়ারে রেখে দিও বুঝলে বাস, হ্যাঁ, নিজে দেখছো না, হাতটা ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। বাবা রে, আরে তুমি ইট না না এটা আনবে তো ওই যে আনা করা হবে হ্যাঁ, সেগুলো হ্যাঁ, ওইখানে হ্যাঁ, রেখে দিও হ্যাঁ, বাস বললাম বাবুকে হ্যাঁ এনে দিতে ঝগড়ার বেটা। ঘরে না থাকে ভালো আমি ইয়াকে বললাম যে না বৌয়াকে, বৌয়া ওই ইটগুলো ভাঙা ভাঙা রয়েছে, তুমি কাজে লাগবে? বলছে আমার কাজে লাগবে, বললে ওদের কাজ লাগায় কাজে লাগায়। একটা ইটও ছাড়বে না না, পয়সা দিয়ে কিনা হয়েছে না ছাড়বে আমাদের না, ওইখানে অনেক দূর আমরা আনতে পারবো না বলে ছাড়বে না, ছাড়বে না। আবার সব পড়ে আছে এদিকে ওইদিকে তবে বললো ইটের জন্য ছাদের কাপড় আমার গড়গড়াচ্ছে, ইটের জন্য। আমি আমার বললাম কাকু বাবু, থাকলে কত ডাং বানাই দিত কাপড় মিলবার জন্য বাবুকে বললাম ইট এনে দিবি বেটা, বললো হ্যাঁ মা এনে দেবো। ও মনে থাকে না জানো, বললো আদলা ইট সব অজয় মনে সিং এর, থাকবে এত এত গেলে এসে অজয় সিং এর ঘর হচ্ছে না, অজয় সিং এর। জানি না আমি বললাম বেটা ওইখানে যদি আদলা আদলা ভাঙা ভাঙা ইট থাকে এনে দিবি তো, আমি ছাদে কাপড় মিলতে পারছি না, এনে দিবি। বললাম হ্যাঁ মা এনে দেবো। না বাবা, বহুত এই আর কদিন পর ছাদে যাওয়া যাবে না আমাদের না, আর যাওয়া যাবে না, যেদিন বেশি এক গাদা কাপড় চোপড় মেলা হবে সেই দিনই দরকার হবে, তাহলে কান কান করেই শুকাই যাবে। ঠান্ডা দিনে ঝাড় দিতাম না এখন তো আর ঝাড় দিনে ধোয়া হয় না আর খুব ধুলা ধুলাই ভরা, এখন ধুলা খুব উড়বে গরম দিনে খুব বেশি ধুলা উড়ে হ্যাঁ, গরম দিনে ধুলা বেশি, সব তো খন খন করছে শুকিয়ে। হ্যাঁ 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 আর হবে না এদিকে ঘর হয়েছে এদিকে বিল্ডিং হয়েছে চারদিকে ঘর। বিল্ডিং
ওই একটা ঘর উঠছে